মানুষের একদিন ভালো লাগে, দুদিন ভালো লাগে, প্রত্যেক দিন দুদিন ছাড়া ছাড়া। টাকাটাও তো তুই কম নিচ্ছিস না, মুখ থেকে তো কাজ করিস না। শীতকালে যেন সবারই শীত পড়ে না, আমাদের আর শীত পড়ে না, শীত লাগে না। অনেক গরিব মানুষ আছে, তাদের কাজের দরকার, তারা কাজ পাওয়ার জন্য হ্যাঁ করে ঘুরে বেড়াচ্ছে। কাজ ছেড়ে দে, দরকার নেই। এরকম ভাবে কাজ করার থেকে ভাই না করা ভালো। যাদের সত্যিকারের দরকার আছে, প্রয়োজন আছে, তাদের কাজ করতে দে। ঠিক সময় মাইনে নেবো, জলখাবার খাবো, খাবার খাবো, আরে যা খুশি কর কর, খাওয়া দাওয়া, ঘোর বেড়া, আরে ঠিক মতন কাজে তো আসবি। আমাদেরও তো একটা শরীর বলে কথা আছে। দুদিন অন্তর অন্তর, দুদিন ছাড়া ছাড়া কামাই কেন রে ভাই? মুখ থেকে কেউ করছে নাকি? মুখ থেকে করছিস তোরা? আরে এদের কলকাতা শহরে এমন অবস্থা না, মানে এদের প্রশ্রয় দিয়ে দিয়ে মানে এরা মাথায় উঠে বসেছে। এদের মানে কি বলবো, মানে এরা প্রশ্রয় পেয়ে 1 তারিখ টাকাটা মানে দেওয়াই এদের কাজ, বুঝেছো? তারপর থেকে এদের ছুটি শুরু হয়ে যাবে। আজকে ওই কালকে সেই 25 তারিখ আছে, 26 তারিখ আছে, 30 তারিখ আছে। আরে বাবা, তাহলে তোরা কাজ করতে বেরিয়েছিস কেন? ঘরে থাক, তাহলে তোরা ঘরে থাক। আমি যদি ভুল বলে থাকি বলো। কাজ করতে বেরোলে আজকে তারা 10টা 5টায় ডিউটি দিচ্ছে, কত কষ্ট করে 7-8 হাজার টাকা মাইনে পাচ্ছে, 10,000 টাকা মাইনে পাচ্ছে, 7,000 টাকা মাইনে দিচ্ছি। এই তো কাজ। এই দেখো আমি করছি হলো, এই দেখো তোমরা দেখো, এই হলো, এই দেখো বাঁধাকপি হবে, হ্যাঁ কড়াইশুঁটি দিয়ে বাঁধাকপি হবে, এই চিকেন হবে, এই মশলা, এই রান্না, বাঁধাকপি আর এই চিকেন, এই রান্না করতে গিয়ে ওদের পিছন ফেটে যাচ্ছে একেবারে। দুদিন অন্তর অন্তর এদের ছুটি লাগে, দুদিন অন্তর অন্তর। কি বলবে তুমি বলো? মাথাটা কেমন গরম হয়ে যায় তুমি বলো? আমরাও তো মানুষ, পয়সা দিচ্ছি, আমাদের তো কষ্ট করে সেই পয়সাটা রোজগার করে আর্ন করে নিতে হচ্ছে না? ভালো লাগে না, একদম ভালো লাগে না এসব যেগুলো করে না এরা। এদের কিছু বলার নেই। এদেরও আবার একটা ইউনিয়ন রয়েছে, জানো তো? এদের সব একটা ইউনিয়ন রয়েছে। আরে বাবা, অন্যায় তো কিছু করছি না, ভয় পাওয়ার মতন কিছু কাজ করছি না, কিন্তু তবুও বলো না, একটা মানুষের ওদের একটা বোধগম্য নেই যে দিদি যখন বলছে আমার কাজের মাসি, আমার রান্নার মাসি যখন যেটা বলছে, আজকে শীতের সোয়েটার লাগবে জানো, দোকান থেকে সেই ভাল্লু সোয়েটার, তাই এনে দিলাম দুজনকে। ভাল্লু সোয়েটার দোকান থেকে এনে দিলাম। কোন বাড়ি দেবে গো? কোন বাড়ি দেবে তোমরা আমাকে বলতে পারো? ভাল্লু সোয়েটার সেই 550 টাকা করে ওই হুডিওলা, সেই দিয়েছি আমি। আমার জন্য একটা হাতা কাটা রাখলাম, তোমাদের দেখাবো, আর ওদের দুজনকে দুটো দিলাম। আজকে এই টাকা, কালকে ওই টাকা, সামান্য একটুখানি যদি আমার জমাদার না আসে, ও 100 টাকা নেয়। শুধু ওইটুকু গলি ঝাঁট দেয়, তার জন্য বারান্দাটা ঝাঁট দেয়, 100 টাকা নেয়, জানো? আছো কোথায়? এদের মানে রমরমের একটা ব্যাপার এসে গেছে, মানে দাও না হলে করবো না। এবার যারা পারে না, ধরো আমাদের মতন এতক্ষণ বসে কোটা, একটা সময় ছিল যখন আমরা করতাম, এখন আর পারি না। আজকে 3 বছর হয়ে গেছে আমার রান্নার লোক দিয়ে আমার সব কাজ হয়। আগে কি তাহলে করতাম না? নিশ্চয়ই করতাম, কিন্তু এখন আর পারি না এইসব কাজগুলো, বিরক্ত লাগে তখন করতে। কি বলবো বলো? এবার খেতে গেলে আমাকে করতে হবে, আর কত বাইরের খাবার এনে খাবো? কত ভালো লাগে না, একদম ভালো লাগে না। কিছু আমার সংসারে ঝামেলা নেই, এই উটকাট কয়েকজনের জন্য আমার সংসারে এত প্রবলেম। মেয়ে বলছে ছাড়িয়ে দাও, এবার ছাড়িয়ে দিলে দেখো এই শীতকালে আমি এখন ইতিমধ্যে আমি কোথায় লোক পাবো? ইতিমধ্যে লোক পাওয়াটাও তো একটা চাপের, বলো না? ছাড়িয়ে দিলেই তো হলো, আমি ধরো ছাড়িয়ে দিলাম, কিন্তু ইতিমধ্যে এক্ষুনি লোক কোথায় পাবো? আজকে নয় কামাই করেছো, কালকে আসবে, কিন্তু আমি কালকে লোকটা কোথায় পাবো? অত সহজ নাকি কলকাতা শহরে? ভালো লাগে না আমার, একদম ভালো লাগে না, বিরক্ত লাগে তো কাজ। একে আমার মানে কি বলবো, আর এখন বলতে পারছি না। দোকানে 2জন স্টাফ অসুস্থ, তার গলা ফুলে গেছে, ট্যান্সিল হয়ে গেছে, হেনা হয়ে গেছে, টানা হয়ে গেছে, 2জন স্টাফ বসে গেল, মানে আসছে না। তার নাকি খুব শরীর খারাপ। আচ্ছা ঠিক আছে, বলো সোমবার থেকে আসবে। তা ঠিক আছে, তার সত্যি শরীর খারাপ, কারণ তারা তো অত দূর থেকে আসে, নৈহাটি, কাঁচরাপাড়া, এসব জায়গা থেকে আসে, বুঝেছো? অনেক কষ্ট করে। তো তাদের তো দেখো, আমাকে পুরো ডেটের পুরো স্যালারি দিতে হয়, তাই না? ওরা আসুক চাই নাই আসুক, ওদের তো সামান্য কথা 10-12 হাজার টাকা মাইনে পায়, তাদের থেকে কি কাটবো বলো? কি কাটতে পারি আমরা? এবার তাদের হয়েছে কি হয়নি সেটাও জানি না। এখন শীত পড়েছে হয়তো বসে রয়েছে। সব দিকেই ঝামেলা, কত দিকে দেখবো একটা মানুষ। আমি জানি না, তার জন্য আমি আলাদা স্টাফ রেখেছি 20,000 টাকা দিয়ে। এখন সে 22,500 টাকা মাইনে হয়ে গেছে তার। সালমান জানে তো, ওই কাজটাও বলেছিল যে আমার বরকে দিতে, তো আমি বললাম থাকবে কোথায়? ও এসে থাকবে কোথায় তোর বর? কি বলবো বলো? আমার আর ভালো লাগে না, জাস্ট ভালো লাগে না। চলো, আর ব্লগ দিতে পারছি না এইসব চক্করে, জানো? এইসব চক্করে ব্লগ আসছে না আমার, এই ঠেমনিগুলোর চক্করে।